দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার শেখেরচর বাবুরহাটে অবৈধ ভিট তৈরি করে বাণিজ্যে মেতে উঠেছে একটি চক্র। ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও বাজার কমিটির সমন্বয়ে নদী দখল করে তৈরি এসব ভিটি বিক্রি হচ্ছে ৩ থেকে ৪ লক্ষ টাকায়। এর ফলে ব্যক্তিগত বাণিজ্য হলেও সরকার হারাচ্ছে রাজস্ব। রেজাউল করিমের পাঠানো তথ্যচিত্রে তাহসিন তারিনের রিপোর্ট। প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত নরসিংদীর শেখরচর বাবুরহাট দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার। দেশীয় কাপড়ের সিংহভাগ চাহিদা পূরণকারী এই বাজারে সরকারি বেসরকারি দোকানের সংখ্যা ৫,০০০-এর বেশি। সরকার প্রতি বছর ভিটি বরাদ্দের মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব আহরণ করে থাকে। তবে পুরাতন ব্রহ্মপুত্র নদ দখল করে গড়ে উঠেছে কয়েক ডজন দোকানঘর। নদী দখল করে নির্মিত হওয়ায় এইসব ভিটির নেই কোনো অনুমোদন। সেই সঙ্গে সরকারকে ফাঁকি দিয়ে এই চক্রটি হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বাংলাদেশের অন্য জায়গায় নদী খনন করতেছে, সেখানে আজকে এখানে নদী ভরাট করে এখানে বণিক সমিতির সভাপতি বোরহান উদ্দিন এর নেতৃত্বে এই সমস্ত ঘরগুলো উঠাচ্ছে। বিভিন্নভাবে ঘরগুলো তুলতেছে, করতেছে, এটা তো আমরা কিছু বুঝি না, আমরা সাধারণ মানুষ। সরকার এই যে বিডিগুলো ওনারা অবৈধভাবে দিচ্ছে, যদি এগুলো দেওয়ার মতো অবস্থায় থাকে তাহলে এটা সঠিকভাবে এবং যেভাবে বিডি বন্দোবস্ত দেওয়া হয় ওইভাবে দেওয়া হোক। অবৈধভাবে নির্মাণ করা এইসব ভিটি সম্পর্কে জানতে চাইলে ভূমি কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আর বণিক সমিতির সভাপতি বলছেন তার অনুপস্থিতিতে তৈরি হয়েছে এইসব ভিটা। অবৈধ স্বীকার করে দ্রুত অপসারণের কথাও জানান তিনি। আইনগতভাবে যেটা আমার করার দরকার আমি ওইটা না। আপনি এক মিনিট, আপনি কার সাথে কথা বলছেন? আপনার এই সংশ্লিষ্ট বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষটাকে এক্সিলেন্সারের সাথে কথা বলছি। আচ্ছা, এডিসির সাথে কথা বলছি। যার যার এলাকার যার যার প্রভাব যারা ক্ষমতা আছে, দুর্বল আছে, যাদের একজন আত্মীয় দুর্বল ক্ষমতা আছে, একটা তুমি ভাইয়া পয়সা দিন না, তুমি বন্ধ। নদী দখল করে অবৈধ ভিটা তৈরির বিষয়টি জেলা প্রশাসনের নজরে নেই দাবি করে খোঁজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। অবৈধ দখল বলি বা অবৈধভাবে কোনো কাজ করা এটির বিরুদ্ধে কিন্তু প্রশাসন কিন্তু বদ্ধপরিকর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। আপনি যে বিষয়টি বললেন এটি তদন্তপূর্বক ব্যবস্থা জানি। অসাধু এই চক্র থেকে রক্ষা করতে দ্রুত সময়ে বাজারে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি প্রকৃত ব্যবসায়ীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।